আসসালামু আলাইকুম। কেমন? মোটরোলা মোবাইল একটা আইছে, মানে চার্জ টার্জ কমপ্লিট ওকে, বাট মোবাইল রিস্টার্ট হইতেছে ফার্স্ট লগতে ঠিকই আছে। তো কাহিনী হচ্ছে কি, মোবাইলটা এক দাদা করছিল আইএসপি দিয়ে এটার এফআরপি রিমুভ করছে, তারপরে থেকে মোবাইল রিস্টার্ট। তো রিস্টার্ট কাস্টমার একদম নাড়াই টাড়াই করে মেকার টেকার হুদ্দা কাস্টমার হুদ্দা আমার বলে আছে। আয়ারে কয় যে তাহলে করে বিলাবো কি সমস্যার, আমিও চান্স পাইলাম, যাতা দেবো হয় দিলাম, মানে 3,500 টাকা বিল মিলাইলাম আর কি। তো মোবাইলটা রিস্টার্ট হচ্ছে, এখন ভিতরের কন্ডিশনটা দেখি। তখন আমি কইলাম যে মেকারে কইলাম, কাস্টমারের সামনে আমি কাম করি, এই যে দেন সিপিইউ ড্রিল করুন আছে, কাস্টমারের সামনেই করি কাম, কিন্তু মেকারের সামনে করলাম না, করলাম যে 2 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করো, আমি করে দিতেছি আর কি। কেউ করে কাম করুম, আবার মেকাররা দেখলে আমার গোমর নষ্ট হবো না। তো এনে সিপিইউ ড্রিল করুন না, সিপিইউ অ্যাকচুয়ালি রিভলভ করা যায়, অসুবিধা নাই, কিন্তু হ্যান্ড স্কিল একটু ভালো আন রাখবো। হ্যাঁ, নর্মাল হ্যান্ড স্কিল আলারা না ফাটে আলাবেন আইসি মেসি। তো কাহিনী হচ্ছে কি, যে জায়গায় ডিল করা ছিল ওই জায়গাটা একদম পরিষ্কার করে সাফা করে ওর মধ্যে ইউবি গ্লু মাইরে তারপরে আইসিটা উড়ান রাখবো, আইসি উড়ে রিভলভ করা লাগবো, ঠিক আছে। তো সাফা টাফা করে দিয়ে এনে একটু ইউবি সিবি মাইরে দেবো। তো ইউবি মারতে অল্প মাপ মতো মারা রাখবো। এখন কাহিনী হচ্ছে, মানে ইবি মাপের থেকে কম হইলে অসুবিধা নাই, কিন্তু মাপের থেকে অল্প বেশি হইলে অসুবিধা হবে, রিভলভ করতে অসুবিধা হবো। তো ইবি পেস্ট অল্প হালকা দিয়ে নিলাম, দিয়ে হেরা তারপরে আর একটু সমান করুম, সমান করে তারপরে মানে ইবি লাইট দিয়ে হিট দিমু, হিট দিয়ে এই যে মাপের থেকে অল্প বেশি হয়েছে, তো এটারে অল্প বেলেট দেওয়া উপর থেকে সমান করে নিলাম, নিয়ে ইবি লাইট দিয়ে এটার হুকামু, হুকানের পরে সিপি রিভলভ করুম। তো যদি মানে এই টাইপের সমস্যা বা ভেজাইলে কাম করতে সাহস পাইতেছেন না, বাডলাও রাইন বা অন্য কোনো ভালো মেকারের কথা মনে করুন লাগতেছে, তাহলে ভাই আপনি কি শিখছেন, আন্নের আপডেট অন রাখবো, বুঝছেন। তো আপডেট হইবার নাকি আমি কই না যে আমার বগুলো আহেন, মেলা জানা মানুষ আছে। তো হ্যাগর বগুলে যান, যায় যোগাযোগ করেন, হ্যান্ড স্কিল আপগ্রেড করেন। আমার এনে যদি আহেন 1 মাস 2 মাসের কোর্স আছে, যারা জিরো তাগর নিকে 2 মাসের কোর্স, প্র্যাকটিক্যাল ডাইরেক্ট প্র্যাকটিক্যাল 6 ঘন্টা, আর থিওরি আধা ঘন্টা 1 ঘন্টা, মানে 80% প্র্যাকটিক্যাল, থিওরি 20%। তো সিপিউটা উড়াইলাম, উড়ে এর সাবা টাবা করুম, মাদারবোর্ড ওরা তো জানেনি কম বেশি পরিমাণে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, কিছুমান মানুষে মানে সিপিইউ ডিল করুন আছে দিকে সেই সিপিইউর মানে রিভলভ করতে সাহস পাবেন না বা ভয় খাবেন। ও অ্যাকচুয়ালি ওটা না, হ্যান্ড স্কিল অল্প ভালো থাকলে করুন যায়। তো জায়গায় মোবাইলটা উড়াইলাম, 2-4টা বল এনে ড্রাই আছে। এখন কাহিনী হচ্ছে কি, সিপিইউটা সাফা করুম, সিপিইউ সাফা করে রিভলভ করে এরা কানেক্ট করে দেখুন মোবাইলটা প্রবলেম সলভ হয়েছে নাকি। তো যাই হোক, এই টাইপের কাম আমি মাঝে মাঝে কইরাই থাকি। কেবা করে সিপিইউ রিভলভ করা লাগে, কেবা করে সাফা করা লাগে, যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা গম পান। তো তার পরবর্তীতেও কই F64 বক্সের প্রোগ্রামিংয়ের জন্য যোগাযোগ করা আরেন। আর সিপিইউ রিভল হ্যান্ড স্কিল আপগ্রেড অমুক তমুক ফল ফাইন্ডিং, যদি সমস্যা হয় যোগাযোগ করেন, নাম্বার দিয়ে দিতেছি। তো সিপিইউটা আমরা রিভলভ করার পরে একটু সাবা টাবা করুম, করার পরে এনে একটা বল মিসিং আসছিল। তো বল ব্যাগটি সমান হওয়া নাই, এগেইন পিপিডি অ্যাপ্লাই করার পরে এটা একদম পারফেক্টলি সমান হয়ে যাবে। অল্প বেলের সেলের কাটাকাটি করুম, কাটাকাটি করে এনে পেস্ট দিমু, দিয়ে একটু হিট দিমু, দিয়ে হেরা মানে সিপিইউটা লাগাম আর কি। এই যে দেখেন সেই সিপিইউটাই, যে সিপিইউটা মানে অল্প ইউবি আড়া মারছিলাম। তো হালকা ফ্লাক্স পেস্ট মেস্ট লাগাইয়া সিপিইউটা একটু নড়াই দিমু হিট দিয়া, তারপরে বাতাস দিয়ে ঠান্ডা করুম, ঠান্ডা করার পরে মাদারবোর্ডে লাগামু, লাগানোর পরে চার্জারে লাগাম বা মোবাইল অন করুম, চার্জার লাগাই দেখি চার্জিং লগো সোগো আহে নাকি। তো চার্জিং লগো আছে, এর মধ্যে তো কিবা একটা চার্জ আসছিল। যাই হোক, আমি মোবাইলটা অন করে চেক করি, ফার্স্ট লগো রিস্টার্ট মানে সারে নাকি। তো যাই হোক, 48% চার্জ আছে। তো এই টাইপের মানে জটিল জটিল কামের ভিডিও দেখবার নিকে আমার চ্যানেল ম্যানেল ফলো চলো করে থুয়েন, যদি পারেন ভালো হবো। তো হেলমেটও আছে, ফার্স্ট লগো এটা, তারপরে দেখি সেকেন্ড লগো, ওকে। এর আগে ফার্স্ট লগোতে রিস্টার্ট হচ্ছে। হ্যাঁ, তো কাহিনী হচ্ছে কি, মোটো এটা G34 নাকি মডেলটা। তো সেকেন্ড লগো আইসি যদি এন্তর ঝামেলা নাই, সেট আপ করে দিলে হয়ে যাবো। এফআরপি তো রিমুভ করা হয়েছিল, তো সেট আপটা আমরা করে দিই, কাস্টমারও খুশি, আমিও খুশি। আর যদি আপনারা খুশি হয়ে থাকেন,
তাহলে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা লাইক করে দেন আর কি। তো সেট আপ অফলাইন আছে, মানে এফআরপি সেফআরপি এটার মধ্যে নাই। তো বড়িয়া করে ক্যামেরা স্যামেরা লাগাই বাকি চেক টেক করে মানে দিয়ে দেবো। তো দোকানদার বাইরেও যদি আইএসপি টাইএসপি করবার চাইন একটু ভাইবা চিন্তা করেন। কাস্টমার সবসময় সই দিব না, কিছুমান কাস্টমার আছে নাড়াই বাজে দিব। ভালো মোবাইল যদি নষ্ট করবার চান বা ডেট করেন, আইএসপিতে কোন দিন মোবাইলে এই টাইপের প্রবলেম হতে পারে না। আমরা দু একটা সিপিইউ ডিল করে আইএসপি করে এফআরপি রিমুভ সিমুভ করে দেই মাঝে মাঝে। তো আমাদের কাছে প্রবলেম হয় না। আপনাদের কাছে হয় মানে কি আপনাকে হ্যান্ড স্কিল আপগ্রেড লাগবো, আপগ্রেড করা লাগবো। তো যোগাযোগ করা হারেন যদি মনে চায়। তো মোটরোলা G34 মেবি ফার্স্ট লোগো রিস্টার্ট, তারপরে ডিল করা সিপিইউ রিভল করলাম। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। যদি ভিডিও সম্পূর্ণ দেখা থাকেন তাহলে প্লিজ ফলো মারেন আর ভিডিওটা শেয়ার করেন। থ্যাংক ইউ।